সাল্লাম সুন্দর করে বুঝাই দিয়েছে যে তোমার নেতারা, তোমার পীররা যেটাকে হালাল বলতো সেটা তোমরা করতে, আর পীর তোমার নেতা যেটা নিষেধ করত সেটার থেকে তোমরা দূরে থাকতে। এটাই হলো পীরকে, নেতাকে রব মানা। মানে আল্লাহ পাক নিষেধ করেছে, এই নিষেধের তোয়াক্কা নাই। যেমন একটা উদাহরণ দেই, মূর্তি আল্লাহর কি নিষেধ, মূর্তি কি নিষেধ। তো এক মেয়র বলি আর কি, রাজশাহীর সিটি কর্পোরেশনের মেয়র, উনি বললেন আমার রাজশাহীতে কোনো মূর্তি ভাস্কর্য স্থাপন করতে দেব না, কারণ এটা ইসলামে নাই। উনি এই কথা বলার কারণে ওনার মেয়র পদ তো গেলই। আচ্ছা, উনি যে কথাটা বলছেন কোরআন হাদিসের কথা বলেননি, যে ইসলামে যেহেতু এটা নাই সেটা আমি রাজশাহীতে ভাস্কর্য মূর্তি বসাতে দেব না। উনি মুসলমান হয়ে কোরআনের পক্ষে কথা বলার কারণে রাজশাহীর মেয়রের মেয়র পদ বাদ হয়ে গেল, দলীয় পদ বাদ হয়ে গেল, দলের থেকে বহিষ্কার হয়ে গেল। তাহলে এখানে কোরআন আগে না দল আগে? তাহলে কোরআন হাদিস বাদ দিয়ে দলের নেতা কি করলেন, মূর্তি বসাও। আর উনি বলতেছে যে আমি যদিও দল করি কিন্তু আমার তো কোরআন হাদিস মানতে হবে, আমি তো মুসলমান, তো মূর্তি ইসলামে নাই, আমি বসাবো না। তাহলে এখন তোমার কি করতে হবে, কোরআন হাদিসে নাই ঠিক আছে, তাও বসাইতে হবে। তার মানে নেতার কথা শুনতে হবে। তাহলে উনি যদি এই কথা শোনেন তাহলে উনি নেতাকে রব মানলেন। এরপরে উনি কি করলেন, যখন দেখলেন যে আমার মেয়রগিরিও গেল, আমার দলের পদও গেল, আবার বহিষ্কারও হয়ে গেলাম, তাহলে এখন আমি কি করি, উনি আবার তখন মাপ চাইলেন, আমার ভুল হয়ে গেছে, এই সেই কত কথা। মানে দুনিয়া পাওয়ার জন্য এটাকেই আল্লাহ তাআলা কি বলেছেন, যে তুমি আমাকে রব না মানে তুমি তোমার নেতাকে রব মানলে। এখন পীর সাহেব ধরেন, পীর সাহেবকে রব মানা কীভাবে হলো? সমস্ত কিছুর খবর জানে কে? আল্লাহ। এখন আপনি মনে করলেন আমার পীর সাহেবও জানে, সব গোপন খবর আমার পীর সাহেবও জানে, তাহলে আল্লাহর জায়গায় কাকে বসায় দিলেন? আল্লাহরও যে ক্ষমতা পীর সাহেবেরও সেই ক্ষমতা। তাহলে আপনার পীরকে রব মানা হলো, পীরকে কি মানা হলো? রব মানা হলো। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জায়গায় বলছে যে বিধর্মী যারা অমুসলিম তাদের উঠা বসা কথার মধ্যে শুধু শিরক, শুধু কি? শুধু শিরক, শিরক আর গুনাহ আর কুফরি তাদের মধ্যে, কুসংস্কার। সেজন্য বলছে যে তাদের রীতিনীতি তোমরা কখনো কি করবা না, অনুসরণ করবা না।